বর্তমান হচ্ছে 2024 সাল। আর 2024 সালে চাকরি পেতে আপনার 10টি স্কিল এবং দক্ষতা বাড়াতে হবে। আমি ধাপে ধাপে এই স্কিলগুলো বলতে থাকবো, আপনার সেই স্কিলগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবং যারা চাকরি প্রত্যাশী এবং যারা স্টুডেন্ট, তারা এই স্কিলগুলো আগে থেকে রপ্ত করতে পারেন। এবং এই স্কিলগুলো আপনার চাকরি জীবনে না, শুধু লাইফের প্রত্যেকটা জীবনে আপনার এই স্কিলগুলো কাজে দেবে। আর এই স্কিলগুলো আমি এক এক করে বলতে চলেছি। 1 নম্বর স্কিল হচ্ছে কম্পিউটার অপারেটিং। মূলত কম্পিউটার অপারেটিং স্কিলটি সকল ধরনের জব এবং সকল ধরনের আপনার অফিস আদালতে এই অপারেটিং সিস্টেমটি জানা খুব জরুরি। আর প্রত্যেকটা অফিসে একজন করে কম্পিউটার অপারেটর এবং আছে। আর যে কোনো কাজের ক্ষেত্রে কম্পিউটার অপারেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কম্পিউটার অপারেটিং কীভাবে করতে হয় এগুলো আপনাদের জানতে হবে। যেমন MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা আপনার চাকরি নিতে গেলে এই স্কিলটি থাকা অত্যাবশ্যকীয়। 2 নম্বর স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। মূলত এই আপনাদের বর্তমানে অফিসের যে ধরনের কাজ করতে যান না কেন, আপনার একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে নানাভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাই কমিউনিকেশন স্কিল এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। এটা আপনার সোশ্যাল মিডিয়া, ইমেল এবং নানান ধরনের প্ল্যাটফর্ম এবং অফিসে ইন্টারনাল অনেক ধরনের সফটওয়্যার মাধ্যমে হলেও এগুলো যোগাযোগ বাড়াতে হবে। এবং নিজের পার্সোনালি নিজেকে ডেভেলপ করার জন্যই আপনার যোগাযোগ এবং কমিউনিকেশন স্কিলের গুরুত্ব অনেক বেশি। 3 নম্বর হচ্ছে নেতৃত্ব ও লিডারশিপ। মূলত হচ্ছে যে আপনি যাই করেন না কেন, আপনি সমাজে বাস করতে গেলেও আপনার নেতৃত্ব এবং লিডারশিপের প্রয়োজন। আর নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায়, যে কোনো অফিস আদালতে আপনি জব করতে পারবেন। আর এই জব করার জন্য আপনার নেতৃত্ব এবং লিডারশিপের ভূমিকা অপরিহার্য। তাই আপনার লিডারশিপের যে স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলো আপনাকে রপ্ত করতে হবে। 4 নম্বর হচ্ছে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। আপনি চাকরি করতে গেলে অবশ্যই আপনার ভেতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতে হবে। তাহলে আপনার অফিসে আপনার একটা মূল্যায়ন থাকবে আলাদাভাবে। এর জন্য আপনাকে কিভাবে আপনার সৃজনশীলতা এবং ক্রিয়েটিভিটি দেখাতে হয়, সে কাজের ওপর রিসার্চ করে আপনাকে নানান ধরনের তথ্য বের করে আপনার অফিসের আপনার ওপর টায়ার যে আছে সুপারভাইজার, ওনাকে এ ধরনের ক্রিয়েটিভিটি আপনাকে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে আপনি চাকরি করে এবং চাকরি পরীক্ষায় যে কোনো জায়গায় আপনি এই ক্রিয়েটিভিটি সৃজনশীলতা থেকে আপনি চাকরি করতে পারবেন এবং চাকরিটা পেতে হেল্প করবে। 5 নম্বর হচ্ছে পাবলিক স্পিকিং। আসলে পাবলিক স্পিকিং মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কথা নাই বলতে পারেন, তাহলে আসলে আপনি কোথাও কোনো কিছু আপনার মনের প্রকাশ এবং কাজের যে বিষয়ে যে স্পিকিং, কাজের বিষয়ে যে আলাপ আলোচনা, এগুলো আপনি করতে পারবেন না। তাই আপনার পাবলিক স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো বিষয়ে আপনি শুদ্ধভাবে আপনার পাবলিক স্পিকিং করতে হবে। 6 নম্বর হচ্ছে ভাষাগত দক্ষতা। আমরা বাংলাভাষী, মূলত বাংলা ভাষাটা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারাটাই হচ্ছে একটা স্কিল। আর এই স্কিলটা আসলে মূলত আমরা শুদ্ধভাবে যেন আমরা যে বাংলা ভাষাটা বলতেছি সেটার জন্য সবাই বুঝতে পারে, এ ধরনের ভাষা বলতে হবে। তাহলে আপনি একজন ভালো এমপ্লয়ি এবং জব পেতে আপনাকে হেল্প করবে। 7 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। এখন আপনাকে যে কোনো প্রজেক্ট, যে কোনো আপনার কাজের ক্ষেত্রে, অফিস আদালতে যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে প্রেজেন্টেশন মেক করতে হতে পারে।
আপনাকে তৈরি করতে হতে পারে। এর জন্য আপনাকে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে সেভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। 8 নম্বর হচ্ছে টিমওয়ার্ক। আসলে একটা অফিস আদালত বা অফিস এটা চলে মূলত টিমওয়ার্কের মাধ্যমে। আসলে একজন আরেকজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য টিমওয়ার্কের সঙ্গে কাজ করার জন্য ক্যাপাসিটি যেগুলো দরকার সেগুলো একটা চাকরি পেতে গেলে বা চাকরি করতে গেলে রপ্ত করতে হবে। 9 নম্বর হচ্ছে প্রবলেম সমাধান বা প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং। মূলত এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের কর্মস্থলে ভালো করে গুণগুণটা অর্জন করে সবার সঙ্গে উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই প্রবলেম সলভিং করতে পারাটা একটা প্রবলেম সলভিং করাটা একটা বুদ্ধিমানের কাজ। আর এই প্রবলেম সলভিং করতে পারলেই আপনার অফিসে একটা সুনাম থাকবে, সবাই আপনাকে ভ্যালু দেবে। তাহলে আপনি একটা সমস্যার সমাধান করার জন্য ভালো কিছু করতে পারবেন। 10 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আসলে দেখেন, আমরা যাই করতে যাই না কেন, টাইমটা আসলে অনেক ভ্যালুয়েবল জিনিস। এই টাইমটা আপনি অফিস ইন টাইম এবং অফিস আউট টাইম, আপনি একটা ভাইবা দিতে গেছেন সেখানেও সঠিক সময়ে যাওয়াটা আসলে একটা টাইমের বিষয়। এই জন্য টাইম ম্যানেজমেন্টটা ভালো করে শিখতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট আপনার জীবনের অনেকটা ভ্যালু অ্যাড করবে। এর জন্য টাইম ম্যানেজমেন্টটা ভালো করে রপ্ত করতে হবে। এটা আপনার লাইফের চাকরি পেতে এবং চাকরি করার আগে এবং চাকরি করার পরে সব জায়গায় আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই দরকার হবে। এই ছিল মূলত আজকে 10টি গুরুত্বপূর্ণ স্কিল বা দক্ষতা। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।